থেকে চলে গেছে। ওই বাবা বুঝতে পারে সন্তানের ব্যথা কেমন রে। যে মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, ওই মা দুনিয়ার জমিনে থাকাকালীন যদি তার ছেলে সন্তান যদি দুনিয়ার জমিন থেকে চলে যায়, ওই মা বুঝতে পারে ছেলে হারানো ব্যথা, মেয়ে হারানো ব্যথা কেমন। কিন্তু ওই যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদেরকে দুনিয়া থেকে তোমাদের ছেলে সন্তান থেকে, তোমাদের বিবি, তোমাদের মা বাবা থেকে চিনে নেয়। ওই সময় তোমাদের পাশে কেউই থাকে না। তোমরা যদি আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, তোমাদের ওই মৃত্যুর সময় কোনো ভয় নাই, কিয়ামতের দিন কোনো ভয় নাই, হাসরে ভয় নাই, মিজানে ভয় নাই, পুলসিরাতে ভয় নাই। একটা যদি তোমরা দুনিয়ার জমিনে আমল করে যেতে পারো, যে আমল হলো মহান মালিকের ইবাদত বন্দেগী যদি করতে পারো, মহান মালিকের ইবাদত বন্দেগী করলেন, মহান মালিক ঘোষণা দিয়েছে তোমাদের এই জগতে কোনো টেনশন নাই, হাসরে নাই, মৃত্যুর সময় নাই। যে মৃত্যুর যন্ত্রণার কথা সাহাবায়ে কেরামদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে গেছে, ও আমার সাহাবারা রে, মৃত্যুর যন্ত্রণা কেমন তোমরা জানো নি? মৃত্যুর যন্ত্রণা তো কষ্টদায়ক। দুনিয়ার জমিনে একটা বকরিকে চুলায় পা থেকে যখন নাকি টেনে টেনে নিচের দিক চামড়াটা ছিলে, ওই বকরির দেখতে চাও তোমরা, দেখো, তুই না দেখো, ওই অনুভবটা করো। চামড়াটা ছিলার সময় একটা বকরির কত কষ্টদায়ক হয় রে। ওই ব্যক্তিটা যদি জিন্দা হয়, মনে করেন জবাই ছাড়া যদি একটা জিন্দা খাসি হয়, বকরি হয়, কেমন কষ্ট হবে রে সাহাবা। তোমাদের যদি আমল খারাপ হয়, আল্লাহ যদি নারাজ হয় তোমাদের প্রতি, ওই বকরি চুলাইলে যেমন খুব কষ্টদায়ক,